বৃষ্টি বাদলের দিনে কিভাবে টার্গেট নিয়ে কাজ করি, তাই 6টায় উঠে বাসি কাজ, ক্লিনিং, রান্না, পুজো, কাচা ধোয়া সবটা একা হাতে সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে দুটো জামা ছিল, কালকে একটু বেরিয়েছিলাম, তো সেই জামাগুলো মানে দুটোই বের করেছিলাম, তো কোনটা পরবো বুঝতে পারছিলাম না, তো একটা তো পরে গেলাম আর একটা যে বাইরে রেখেছিলাম, তো ভাবলাম একসাথে গুছিয়ে রাখি। আসলে একটা প্রথমে পরলাম তো মনে হলো কি ভালো লাগছে না, তো আরেকটা অন্য একটা চুড়িদার পরি, তো ওটা রেখে আবার এইটা পরলাম, তো সেই জন্য দুটাই বের করেছিলাম। তো এখন এই যে গুছিয়ে তারপরে তুলে রাখছি। একটু ঘুরতে বেরিয়েছিলাম কালকে সন্ধ্যার দিকে আর কি। তো যাই হোক, এইদিকে দেখো বিছানাটা খুব ভালো করে এখন ঝেড়ে নিচ্ছি। ও জামা কাপড়গুলো ছিল, তো ভাবলাম বিছানাটা একটু বাসি থাকে, তো ভাবলাম বাসি বিছানাটা একটু ভালো করে মানে পরিষ্কার করে নিই আর কি, ঝেড়ে আর কি। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা ভালো করে চাদরটা একটু টান টান করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি, কারণ একটু কুঁচকে থাকে, অনেক সময় বাবান উঠে একটু লাফালাফি করে, তারপরে হচ্ছে আমরা একটু এসে কখনো বসিয়ে বিছানাতে, তো সেই জন্য একটু বিছানা চাদরটা একটু কুঁচকে যায়। আর বিছানা চাদর কুঁচকে থাকলে না আমার একদমই ভালো লাগে না, সবসময় মনে হয় একটু টান টান থাকে না, দেখতে ভালো লাগে। তো সেই জন্য না সবসময় কী করি বলো তো, একটু টান টান করে রাখার চেষ্টা করি আর কি, ওই আর কি। তো দেখো এখন ঘরগুলো খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর ওইদিকে দেখো আমাদের বেডরুমটা এখনও মশারি টাঙানো আছে, কেন বলো তো, বাবান এখনও ঘুম থেকে উঠেনি, ও এখনও শুয়ে আছে, তো আমি একটু সকাল সকালে উঠে পড়েছি, তো সেই জন্য না ভাবলাম কি যে ঘরগুলো ঝাড় দিই, তো ওই ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে বেশি লাইট জ্বালালে বাবান আমার উঠে পড়বে, তো আর বিছানাটা এখনও গোছানো হয়নি, কারণ বাবান এখনও শুয়ে আছে। তো বাবান উঠুক, বাবান উঠলে তারপরে বিছানাটা গুছিয়ে নেব। তো ততক্ষণ এই যে বাকি কাজগুলো আছে তো করি। তো বাবানের অপেক্ষায় বসে থাকলে তো হবে না, আমাকে করতেই হবে। তো দেখতে পাচ্ছ রাস্তাটা ভেজে আছে, কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো তো, দুবার না 3বার করে বৃষ্টি হয়েছে। মানে দুপুর টাইমটা একবার বৃষ্টি হলো, তো দুপুরে অতটা বেশি হয়নি, তো হচ্ছে থেমে গেল, তো সন্ধ্যার দিকে একবার বৃষ্টি হলো জানো তো। কালকে একটা নিমন্ত্রণ ছিল, একটা পুজোও ছিল আর কি, শিব পুজো নিমন্ত্রণ ছিল, তো সেখানে যাব, রেডি হয়েছি। ওই যে বললাম না একটু ঘুরতে যাব, বললাম যে চুড়িদার বের করেছি। তো আমাদের মায়ের বাড়ি ওই দিক থেকে, মানে মায়ের বাড়ি থেকে আর একটা যেতে হবে আর কি ভেতরে, তো সেই জন্য ঠাকুমা এসেছিলো আমাদের বাড়িতে, তো ভাবলাম কি তাহলে ঠাকুমাকে একবারে রেখে মায়ের বাড়িতে রেখে তারপর ওখান থেকে আমরা নিমন্ত্রণ বাড়িতে চলে যাব। তো সে তখন মানে দুপুরবেলা বৃষ্টি হলো, তো বিকেলবেলা একটু মেঘ করছিল, কিন্তু ভাবিনি যে এত বৃষ্টি হবে। তারপর সন্ধ্যাবেলার দিকে, মানে সন্ধ্যা না ঠিক বিকেলবেলার টাইমটা আর কি গিয়েছি মায়ের বাড়িতে, তো সন্ধ্যার দিকে আমরা পুজোতে যাব। তো মানে শিব পুজো আছে, নিমন্ত্রণ আছে একটা দিদির বাড়িতে আর কি, দিদির শ্বশুর বাড়িতে আর কি, তো ওখান থেকে যাবো। তো আমার মায়ের বাড়ি থেকে আরেকটু দূরে যেতে হয়, তো ঠাকুমি এসেছিলো, তো ঠাকুমাকে ভাবলাম কি তাহলে রেখে দিই, কারণ ঠাকুমা তো একা থাকতে পারবে না, আর ঠাকুমা এমনিতেও বাড়িতে যাবে, তো বাড়িতে ঠাকুমাকে রেখে তারপরে হচ্ছে যেতে চাইছিলাম। তো ঠাকুমাকে নিয়ে গেলাম আমি, বাবানের বাবা না ঠাকুমা ছিল আর কি, তো ঠাকুমাকে বাড়িতে নামিয়ে তো ভাবলাম একটু 10 মিনিট বসি, তারপরে হচ্ছে বেরোবো। তো এদিকে 10 মিনিট বসতে বসতে এত পরিমাণে বৃষ্টি হলো, তখন মায়ের বাড়িতে ছিলাম আর কি, এত বৃষ্টি সন্ধ্যার দিকে আর কি, সেই বৃষ্টি কি আর থামে, অনেকক্ষণ বৃষ্টি হলো জানো তো, আর থামছিল না। তো ভাবলাম পরে যদি আবার বৃষ্টি হয়, কাদার মধ্যে একটা পুজো বাড়িতে যাব, আবার তার মধ্যে লাইন ছিল না, প্রচণ্ড সমস্যা ছিল। তো সেদিকে মা আবার রাতে রুটি করেছিল, তো ওখান থেকে মায়ের বাড়ি থেকে দুধ ছিল আর কি, তো দুধ রুটি খেয়ে আমরা বাড়ি চলে এসেছি জানো তো, সেই আর পুজোতে যাওয়া হয়নি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদের। তো যাই হোক, এত বৃষ্টির কারণে আর যাওয়া হয়নি, তারপর মায়ের বাড়ি থেকে দুধ রুটি খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো এদিকে কালকে বৃষ্টির জন্য না তুলসী মন্দিরটা মোছা ছিল, একদমই খারাপ হয়ে গেছে আর কি, তো সেই জন্য ভাবলাম কি আজকে একটু মুছে নিই। মাটিটা ভেজা আছে, শুকনো থাকলে দেখতে বেশি ভালো লাগে, তো মাটিটা ভেজা আছে, তো যখন মাটিটা শুকোবে তখন বেশি ভালো লাগবে। তো এখন তো ভেজাই আছে, কারণ এত বৃষ্টি হয়েছে, মাটি তো ভেজা থাকবে। আর আজকে রোদটাও খুবই কম দিয়েছে, অনেকটা রোদ দিচ্ছে তা না, মানে মেঘলা মেঘলা নেই, কিন্তু রোদের তেজটা একটু কম আছে, তাপটা আর কি কমই আছে আজকে। তো ওইদিকে সব কাজ সারতে সারতে বাবান ঘুমিয়েছিল, তো বাবানকে উঠালাম আমি, তো উঠে আসলো, তো ভাবলাম তাহলে বেড কভারটা পাল্টে নিই, কারণ হচ্ছে অনেক দিন হলো না বেড কভারটা পাল্টানো হচ্ছিল না। আর সাদা কালারের বেড কভার তো বেশি দিন থাকে না, 3-4 দিন পর পরই পাল্টে নিতে হয়, নাহলে প্রচণ্ড নোংরা লাগে মনে হয়। তো সেই জন্য বেড কভারটা পাল্টে দিলাম। আর এদিকে আমি বেড কভারটা সার্ফের জলে ভিজিয়েও রাখবো, কারণ হচ্ছে বেড কভারটা না কেচে দেবো, তো সেই জন্য আর কি, তো আজকেই কেচে দেবো। তো ওইদিকে আমি সার্ফের জলে ভিজিয়ে রেখে, তো একটু ভিজিয়ে থাকলে পরিষ্কারটাও তাড়াতাড়ি হবে, তো সেই জন্য না আগে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে তারপরে এখানে এই যে বিছানা চাদরটা ভালো করে একটু টান টান করে নিচ্ছি। আর এই যে তোষকের নিচটা না, এই মানে মাথার এখানটা একটু বেশি করে ঢুকিয়ে দিচ্ছি, যাতে এই দিক থেকে টানলে বিছানা চাদরটা কখনোই সরে না আসে আর কি, মানে পায়ের দিক থেকে টানলে কখনোই সরে না আসে। তার জন্য মাথার সাইডটা না আমি সবসময় বিছানা চাদর একটু বেশি পরিমাণে ঢুকিয়ে রাখি, মানে এই সাইডটা একটু বেশি বড় রাখি আর কি।
তো এদিকে পায়ের সাইডটা দেখো খুবই কম রেখেছি, কিন্তু মাথার সাইডটা কিন্তু অনেকটা করে ঢুকানো আছে, যাতে এদিক থেকে টানলে কখনোই বিছানা চাদরটা সরে না আসে। এদিকে টান টান করছি দেখো, মানে টেনে নিচ্ছি, যাতে পায়ের সাইডটা টানলেই হয়, মাথার সাইডটা কখনো আমাকে টেনে মানে গুছতে না হয় আর কি। তো সেই জন্য মাথার সাইডটা আমি একটু বেশি পরিমাণে দিই, যাতে সবসময় টান টান থাকে আর কি। তো যাই হোক, এদিকে দেখো চারদিকটা খুব ভালো করে ঢুকিয়ে দিয়েছি তোশকের নিচে দিয়ে, তারপর এখন এই যে বালিশগুলো দিয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে যে কম্বলগুলো আছে, তো ওই যে কম্বলগুলো না ভেবেছিলাম যে তুলে রাখবো, এত গরম পড়ে গেছে, তুলে রাখবো মানে ভাবছিলাম। কালকে বৃষ্টিতে এত রাত্রেবেলা ঠান্ডা, ফ্যান তো চালানো হয়নি, আর বৃষ্টির জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো তো। সেই রাত্রেবেলা ওই কম্বল গায়ে দিয়ে শুতে হয়েছে। ভাগ্যিস আমি তুলে রাখিনি, নয়তো প্রচণ্ড ঠান্ডা লাগতো, তখন আমাকে আবার বের করতে হতো কম্বলগুলো। তো এই যে বৃষ্টির জন্য ঠান্ডা ছিল, তো ভাবলাম এই যে আর একটু গরম পড়লে আবার তখন আবার হচ্ছে মানে উঠিয়ে রাখতে হবে। আজকে তো আর গায়ে দেওয়া যাবে না কম্বল, যেহেতু হালকা পাতলা গরম পড়েই গেছে আর কি, রোদ্র উঠেই যাচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে সবটা করে তারপর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি, কারণ হচ্ছে কালকে বৃষ্টিতে না এই পায়ে পায়ে একটু নোংরা নোংরা হয়ে গেছে ঘরটা আর কি, জল জল আর কি। তো মানে পায়ে বাইরে বৃষ্টি হলে বুঝতে পারছো ঘরটা যেন কেমন হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে ভাবলাম একটু মুছে নিই ভালো করে। আর তার মধ্যে কালকে তো মোছা হয়নি, তো ভাবলাম আজকে একটু মুছে নিই, কারণ আমি একদিন পরপরই ঘর মুছি, প্রতিদিন তো মুছি না, তোমরা জানোই, বা তোমরা তো প্রতিদিন ব্লগে দেখো একদিন পরপরই মোছা হয়, আর একদিন পরপরই মুছি, প্রতিদিন মুছি না, যেহেতু বাড়িতে বেশি লোকজন নেই, আমরা 3 জনই তো। কিন্তু ঘর বাড়ি যে নোংরা থাকে, আর সবসময় তো আমি ঝাড়টা দিয়ে সবসময় পরিষ্কার রাখি, আর নোংরাও অতটা থাকে না। তো যাই হোক, কালকের একটু ঘুগনি ছিল, তো বাবানের বাবা ওইদিকে হচ্ছে একটু ঘুগনি মুড়ি খাচ্ছিল, তা ও বলছিল যে আমি একটু ঘুগনি মুড়ি খেয়ে নিই, একটু খিদা লাগছে। তো আমি বললাম হ্যাঁ খেয়ে নাও তুমি, তো আমি ওকে একটু মুড়ি দিলাম আর একটু ঘুগনি দিলাম, তো ওটাই খেলো। আর বাবান তো হরলিক্স খায় প্রতিদিন সকালবেলা, তো আজকেও বাবান সেই হরলিক্স খেয়ে নিয়েছে। তো ওরা দুজন খেয়েছে, আমার আর খাওয়া হয়নি। তো বাবানের বাবা বলছিল তুমি একটু খেয়ে নাও যে একটু ঘুগনি মুড়ি, তো বলছিল আমি তাহলে খাইয়ে দিচ্ছি, আমি খাচ্ছি যখন। তো আমি বললাম না, আমার একদমই খিদে পাচ্ছে না, সকালবেলার দিকে স্নান পুজো করবো, তারপরে হচ্ছে খাবো আর কি। তো সেই জন্য সেরকম কিছু খাওয়া হয়নি সকালবেলা। আর তাছাড়া এমনিতেও তোমরা জানোই সকালবেলা করে আমরা সেরকম কিছু খাই না, কারণ আমার না সকালবেলা হলে না খিদে পায় না, জানি না কেন, কিন্তু মাঝে মধ্যে আবার খুব খিদে পায়, তখন আবার একটু মুড়ি খেলাম আর কি। তাছাড়া সেরকমভাবে কখনো খিদে পায় না আর কি। সকালবেলা একবারে 10টার দিকে ভাত খেয়ে নিই আর কি। সকালবেলা একটু জলই খাওয়া হয়, তাছাড়া সেরকম কিছু খাওয়া হয় না। যদি একটু খিদে মনে হয় তখন একটু 2টো বিস্কুট বা একটু মুড়ি নিলাম বাটিতে, একটু খেয়ে নিলাম আর কি। তার মধ্যে কাজের এত চাপ থাকে সকালবেলা, তো সেরকম করে না আর খাওয়া হয়ে ওঠে না, যাতে হচ্ছে মানে মনে হয় যেন একটু খেতে গেলেই দেরি হয়ে যাবে। আর খাবার জিনিসটা একটু সুন্দরভাবে না খেলে না, মানে একটু আরাম করে বসে না খেলে না ভালোও লাগে না আর কি। কিন্তু এই সকালবেলা কিছু খেতে গেলে না তখনই প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়। তো যাই হোক, এদিকে যা কাজ ছিল বাসি কাজ সবটাই করা হয়ে গেছে, তারপরে করে নিয়েছি স্নান করে কয়েকটা কাপড়ও কেচে দিয়েছি, আর ওই যে বেড কভারটাও তুললাম যে সেটাও হচ্ছে কেচে দিয়েছি আর কি। তো সেগুলো নিয়ে চলে এসে এখন ছাদে, তো সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ছাদে দেখো আজকে হাওয়াও কিন্তু প্রচণ্ড দিচ্ছে। দেখো সকালবেলা এতটা বেলা হলো সেরকমভাবে কিন্তু রোদ্রু নেই, মানে এখন রোদ্রু নেই, কিন্তু দুপুর টাইমটা না বেশ ভালোই রোদ উঠেছিল। খুব যে বেশি উঠেছিল তা না, কিন্তু মোটামুটি উঠেছিল আর কি, কাপড় শুকানোর মতো উঠেই গেছিলো আর কি। আর এখন যেই মানে একটু হাওয়া বাতাস থাকলে কাপড় শুকিয়ে যায়, খুব একটা রোদের লাগেও না প্রয়োজন। আর রোদ উঠলে তো তখন ঘরের মধ্যে দিলেই শুকিয়ে যায়, আর বাইরে দেখো প্রচণ্ড হাওয়া কিন্তু আছে। তো ওইদিকে আমি জামা কাপড়গুলো মেলে তারপরে ক্লিপগুলোও লাগিয়ে দিয়েছি, কারণ হচ্ছে হাওয়া তো পড়ে যাবে, কারণ বাইরে তো দেখলেই গাছপালাগুলো কীভাবে নড়ছিল, প্রচণ্ড হাওয়া দিয়েছে, তো সেই জন্য ক্লিপটা লাগিয়ে দিয়েছি। তো ওইদিকে কাপড় মেলে চলে এসে ঠাকুর ঘরে, এদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে তারপরে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে ঠাকুরের পুজোটা শেষ করলাম, মানে পুজো দিচ্ছি আর কি। সকালবেলা উঠে না স্নান সেরে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। তার জন্য এখন চেষ্টা করছি কি প্রতিদিন সকালবেলা উঠে আগে স্নান সেরে পুজো দিয়ে তারপরে রান্নাটা বসানোর। এই জন্য একটু সকাল ঘুম থেকে উঠি, সকাল একটু ঘুম থেকে উঠলে না কী হয় বলো তো, এদিকে বাসি কাজগুলো হয়ে যাচ্ছে, স্নানও হয়ে যাচ্ছে, পুজোটাও হয়ে যাচ্ছে, তারপর তো স্নান পুজো করে রান্নাটা করতেও বেশ ভালো লাগে, আর সকালবেলা পুজোটা হলে সবথেকে বেশি ভালো লাগে। তো সেটাই করছি। তো আজকে না সব কিছু একটু নিরামিষ মানে রান্না হচ্ছে আর কি। তো এদিকে কলাইয়ের ডাল করলাম, আর এদিকে দেখো যে পাঁচমিশালি সবজি আর কি। তো এখানে ঘরে যা যা সবজি ছিল, আলু, গাজর, তারপর একটু পেঁপে ছিল, তারপর সজনে ডাঁটা, মিষ্টি আলু, তো তারপর বরবটি, মানে যা যা সবজি ছিল, শুধু বেগুন ছিল না আর কি, বেগুন হলে একটু ভালো হতো, কারণ সবজিতে একটু বেগুন না হলে ভালো লাগে না। কিন্তু তারপর পটল ছিল, তো বেগুন যেহেতু ছিল না তো সেই জন্য বেগুন ছাড়াই রান্না করছি। তো এইদিকে সবজিটা ভাজা করছি, আর এদিকে বাবান আবার একটু বলে গেল কি আমার জন্য একটু পাঁপড় ভেজো, তো বাবানের জন্যই পাঁপড় ভাজা। আসলে ওর একটু ডাল হলে পাঁপড় হলে না ওর আর কিছু লাগে না, আর আমারও না পাঁপড়টা খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য পাঁপড়টা ভাজলাম আর কি। তো এইদিকে হচ্ছে পাঁপড়টা ভেজে তুলে ওই তেলে আলু আর কলরাটা ভেজে নিচ্ছি আর কি।
করলা ছিল, তো ভাবলাম আলুর সাথে একটু মিক্স করে ভাজি, তাহলে তিতা ভাবটা একটু কম লাগে। তো সেই জন্য এদিকে আলু করলা ভাজা হচ্ছে, আর পাশে ওইদিকে সবজিটা হচ্ছে। দুটো একসাথেই করছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর দুটো কড়াইতে দিলে তোমরা জানোই রান্না করতে খুব একটা সময় লাগে না, তো সেই জন্য আমি চেষ্টা করি কি সবসময় দুটো কড়াইতেই রান্না করার আর কি। এদিকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালবেলায় যে এত কাজ থাকে না, এই কাজ করতে করতে স্নান পুজো করতে আবার কাপড় কাচলাম, এগুলো করতে তো একটু সময় লাগেই, তাই না বলো? তো সেই জন্য একটু দেরি হয়ে যায়। তো সেই জন্য এই দুটো কড়াইতে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে হচ্ছে আলু করলা ভাজাটা তুলে নিয়ে তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে আমের টক করব চাটনি। তো এই আমটা বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো একটু ধনেপাতা নিয়ে এসি বাগান থেকে তুলে, তারপর এর মধ্যে একটু হালকা চিনি, ভাজা মশলা দিয়েছি, আদা বাটা দিয়েছি, দিয়ে তারপর সবজিটা করে নিচ্ছি। এত ভালো হয়েছিল খেতে, কি বলবো। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, কিন্তু খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তো এদিকে সবজিটা নামিয়ে নিলাম, আর এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে। এর মধ্যে একটু ভাজা মশলা দিয়েছি, চিনি দিয়েছি। তো এদিকে দেখো টকটা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে যে রান্নাঘরটা পরিষ্কার করছি। তো রান্নাঘরটা পরিষ্কার করে সবাই খেয়ে নেবো আমরা। তো বাবানের তো স্কুল আছে, বাবানের পাপারও স্কুল আছে, ওরা আবার স্কুলে যাবে। তো এদিকটা খুব ভালো করে পরিষ্কার করি। তো এদিকে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো বাসনগুলো আছে ওগুলো মাজতে হবে, মেজে তারপরে আবার হচ্ছে ওগুলো ধুয়ে রাখতে হবে, আবার সবাইকে খেতে দিতে হবে, খাওয়া দাওয়া শেষ করতে হবে। তো রান্না মানে খাওয়া দাওয়ার আগে না কড়াইটা মেজে নিলে আমার খুব ভালো হয়, কারণ কড়াইটা মাজতে এতটা সময় লাগে, আর কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করতে না পারলে না আমার আবার ভালো লাগে না। তো সেই জন্য সবসময় কী করি বলতো, কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করি। তো আজকে আবার রান্নাঘরের এই সাইডটা পরিষ্কার করব, তো সেই জন্য না ওই আর তরকারিগুলো একটু এই সাইড করে রাখছি যাতে এই সাইডটা পরিষ্কার করতে পারি। তো সেলফটা ভাবলাম একটু পরিষ্কার করি, কয়েকদিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না, তো একটু ভেজা নেকড়া দিয়ে মুছে নিচ্ছি। আজকে আর সাবান দিচ্ছি না, কারণ খুব একটা যে অপরিষ্কার আছে সেটা না, সবসময় তো ওই যে মুছিয়ে রাখি। তো ভাবলাম আজকে একটু ভালো করে মুছে নিই। তো এই দিকটা ভালো করে মুছে নিলাম। আর ওয়ালে যে টাইলসগুলো আছে ওগুলো তো অনেক সময় যে সাবান টাবানগুলো না ছিটে ছিটে যায় বেসিনের এই সাইডটা, তো ওটা খুব ভালো করে মুছে নিয়ে তারপরে যেদিকে খাওয়া দাওয়া বাবানকে আর বাবানের পাপাকে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমার এদিকে দেরি হয়ে যাচ্ছিলো, আজকে একটু এমনিতেই দেরি হয়ে গেছে রান্না করতে করতে, অনেক কিছু রান্না করলাম। তো আর তার মধ্যেই সকালবেলায় যে কাছাকাছি করতে করতে ধোয়াধুয়ি করতে করতে একটু দেরি হয়ে গেছে আজকে। তো সেই জন্য খাওয়া দাওয়া ওদের আগে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমার কিন্তু এখনও খাওয়া হয়নি। তো ভাবলাম কি আমি একটু পরেই খাই, কারণ রান্নাঘরটা একটু কাজটা এগিয়ে নিলে ভালো হয়, নইলে খাওয়া দাওয়ার পর না তখন আর ইচ্ছা হয় না কাজ করি, জানো তো। তো সেই জন্য ভাবলাম কি তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, বাসনগুলো মেজে নিই, তারপরে আমি ধীরে সুস্থে একা বসে বসে খেয়ে নেবো। আর একা খেতে না খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকে আর কী করবো, প্রতিদিন তো বাবানের পাপার সাথেই খাই, আমি বাবানের পাপা একসাথেই খাই। তো আজকে যেহেতু একটু দেরি হয়ে গেল, তো সেই কারণে আর একসাথে বসে খাওয়া হলো না। তারপরে ভাবলাম তাহলে রান্নাঘরটা, ওরা তো এদিকে স্কুলে বেরিয়ে গেছে, তো ভাবলাম এদিকে বাসনগুলো আছে, তো এই দিকটা সবটা করে নিই, করে নিয়ে তারপর ধীরে সুস্থে বসে খেতে পারবো। তো সেই জন্য এটা ভেবেই আর কি সব কাজগুলো এগিয়ে রাখা আর কি। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম। তারপর এদিকে এই যে কিছু বাসন বের করেছিলাম এখান থেকে, মানে এই যে এইগুলো বাসনগুলো, তো সেগুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। কারণ এর আগে তোমাদের তো বলেছিলাম ব্লগে যে আমার পিসেমশাই পিসি এসছে, মা বাবা সবাই এসেছিলো, তো ওরা তো চলে গেছে। তো সেই জন্য আর কি ছিল না, দুদিন ছিল, মানে দুদিন বলতে একদিনই ছিল, এক রাত ছিল আর কি। আজকে আসলো, কালকে আবার সকালবেলা চলে গেছে আর কি। তো সেদিন আর ব্লগটা করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম ওরা আসার কারণে, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এদিকে এই বাসনগুলো বের করার জন্য চায়ের কাপ প্লেটগুলো থালা বাসনগুলো, তো এগুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিলেই হয়ে যাবে, একটু সুন্দর লাগবে গুছিয়ে নিতে, রান্নাঘরে ছিল তো ভালো একটু গুছিয়ে নিই। তো এইদিকে দেখো আজকে রান্না করে নিয়েছি এই যে ডাল, আর তোমাদের বলা হয়নি ধনেপাতা কিন্তু বাটাও করেছিলাম, সবজিটা আছে আলু করলা ভাজা, ধনেপাতা বাটা, আমের চাটনি আর পাঁপড়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।